একজন হুজুর মানুষ হয়ে মসজিদের ইমামতি কিংবা মাদ্রাসার শিক্ষকতা বাদ দিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও কীভাবে রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করতেছি এটা দেখে সমাজের মানুষ কে কী বলছে এবং কিভাবে এই বিজনেস স্টার্ট করেছি সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের ফুড কোর্টের বাজারের জন্য, যেহেতু ফ্রেশ ফ্রেশ জিনিসগুলো নিতে হবে, তার জন্য হচ্ছে সকাল সকাল গেলে হচ্ছে ফ্রেশ ফ্রেশ বাজারটা পাবো। তো চলে আসছে হচ্ছে আমাদের খায়রুলের দোকানে। খায়রুলের এইখান থেকে আমি মুরগি নিয়ে থাকি। তো খায়রুলকে বললাম যে ২টা মুরগি আমাকে দিবা, এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য। তো আমরা এখান থেকে খায়রুলকে বললাম ২টা ফ্রেশ ফ্রেশ মুরগি তুমি রেডি করো, আমি হচ্ছে একটু কাঁচা বাজার করে নিয়ে আসি। তো এখান থেকে হচ্ছে ক্যাপসিকাম, গাজর, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, যে সমস্ত কাঁচা বাজারগুলো লাগে। তারপরে হচ্ছে এই পাশ দিয়ে ভাইয়াকে বললাম যে আমাকে বড় বড় আলু নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো ভাইয়া বললো যে তুমি বেছে নিয়ে নাও। তো আমি হচ্ছে আলুগুলো বেছে ভাইয়াকে টাকা দিয়ে সব কিছু নিয়ে হচ্ছে চলে আসলাম হচ্ছে আবার খায়রুলের দোকানে। তো এসে দেখি খায়রুল মুরগি রেডি করে রেখেছে কেটে। তো খায়রুলকে টাকাটা পে করে হচ্ছে আমি হচ্ছে মুরগি নিয়ে বাসায় হচ্ছে রওনা দিয়ে ফেলছি। তো অনেকে আসলে অনেক কথাই বলতেছে যে তুমি কেন রাস্তায় বিজনেস করতেছ, তুমি তো এইগুলো বাদ দিয়ে ইমামতি কিংবা মাদ্রাসায় শিক্ষকতা করতে পারো। আসলে শিক্ষকতাটা একটা সম্মানের পেশা, আমি ওটাকে ছোট করে দেখছি না, কিন্তু আহ, আমার ইচ্ছে ছোটবেলা থেকে আমি বিজনেস করব। তো আমার যেহেতু টাকা এতটা নাই, তার কারণে বেশি ইনভেস্ট করতে পারি নাই, তার কারণে আমি ভাবছি যে রাস্তা থেকে শুরু করা যাক। তো আসলে অনেকে অনেক কথাই বলছে আমাকে এগুলো নিয়ে যে তুমি কেন রাস্তায় থেকে বিজনেস করছো, তুমি তার থেকে ভালো চাকরি করতে পারতেছে, কিংবা তুমি করছো না কেন। তো এগুলো নিয়ে আসলে অনেক কথাই আমাকে বলতেছে। তো আমি আসলে ওইগুলোকে পরোয়া করি নাই, শেষ পর্যন্ত ভাবলাম যে না, কারো কথায় কান না দিয়ে আমি আমার কাজ চালিয়ে যাই। তো দোকান রেডি করে হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই বেজে নিচ্ছি, যাতে করে কাস্টমার আসার সাথে সাথে আমি দিতে পারি। এগুলোকে হাফ রেডি করে নিয়েছি। তো তারই সাথে সাথে হচ্ছে 2টা ছোটো ভাই চলে আসছে, একজনকে বার্গার এবং একজন হচ্ছে চিকেন ফ্রাই। তো 2টা তাদেরকে দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে মাঠ আছে আমার পিছনে, এখানে হচ্ছে পোলাপান বিকালবেলা খেলাধুলা করে। আর আমি আমাদের ফুচকার জন্য, আমাদের এখানে দই ফুচকা এবং নর্মাল ফুচকাও পাওয়া যায়, তো সেগুলো রেডি করতেছিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখানে আগুন ধরিয়ে দিয়েছি যাতে করে মশা যেন কম লাগে, আসলে এই এলাকাটাতে খুবই মশা। তারপরে বার্গারের অর্ডার আসলো, কিছু বার্গার রেডি করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার এই নতুন ফুড কোর্টে মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু সেল হচ্ছে আলহামদুলিল্লাহ খারাপ না। সব মিলিয়ে ভালোই টুকটাক সেল হচ্ছে। তো দোয়া করবেন যাতে করে আরও ভালো সেল করতে পারি। আর আমার এই ঠিকানাটা অনেকে জানতে চাচ্ছেন। ঠিকানাটা হচ্ছে সাইনবোর্ড, নিউ টাউন আবাসিক এলাকার 6 নম্বর রোডের মাথায়। তো আপনারা যারা আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো দোয়া করবেন যাতে করে আমি প্রতিদিন আপডেট আপনাদেরকে দিতে পারি। আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি 2,500 টাকার মতন সেল হয়েছে। লাস্টে কিছু ফ্রেঞ্চ ফ্রাই বেঁচে গেছে, তো ভাবলাম যে এটা কুকুরগুলাকে দিয়ে দেওয়া যাক। আসলে সব মিলিয়েই হচ্ছে চলতে হবে, তাদেরকেও দিতে হবে। তো দোকান গুছিয়ে ফেলতেছি, এখন রাত 10টা বেজে গেছে। তো দোয়া করবেন, আবারও আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বিজনেসে বারাকা দান করেন, আমিন।